হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো কিন্তু ব্লগসে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল কারেন্ট চলে গিয়েছিলো, রান্নার খুব অসুবিধা হলো, তাই যে হয়তো সকালে খেতে হবে। একটু তরকারি একটু ভাত অনেক কষ্ট করে নিলাম, ভাতটা হয়ে গেছে আর কারেন্টটাও চলে গেল। তো এক্ষুনি এলো পাওয়ারটা, আমার এখন সময় নেই, ডিউটি যেতে হবে এখন। তো কী রান্না হলো, একটু পাঁপড় ভেজে নিলাম আর একটু আলু পটল দিয়ে তরকারি করে নিলাম। এই হলো রান্না। তো এখনকার মতো এই থাকবে। তো চলো বাবানকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে একটু রেডি হয়ে বেরিয়ে যাই। সময় অলরেডি পার হয়ে গেছে, তো রাখছি, পর কথা হচ্ছে। চলে এলাম লাঞ্চে। তো চলো অল্প কিছু জামা কাপড় কেচে নেই, বাবান বলে গেছে কয়েকটা জামা কাপড় কেচে দিও। আর তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা নিয়ে নিয়েছি। চলো অল্প কিছু কাচবো, বেশি কাচবো না, কারণ বাসন মাজবো, স্নান করবো, পুজো দেবো, এদিকে হয়তো টাইম হবে না। অল্প কিছু নিয়ে নিলাম। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসে বাসনগুলো মেজে স্নান করে পুজোটা দিই। হ্যালো ফ্রেন্ডস, তো ডিউটি থেকে অনেকক্ষণ আগেই চলে এসে সন্ধ্যে দিয়ে নিলাম, সব কাজ করা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো, চাটা খাওয়া হয়নি, কারণ কি বলো তো, বাজারটা ওই বৃষ্টি পড়ছিল, আমি বললাম আগে যে বাজারটা করে নিয়ে আসো, তারপর হলো চা খাবো। তো চলে এলো বাজার থেকে, চা করতে হবে, মানে চা খাওয়া হয়নি আর কি। চা করবো, দেখি কী বাজার আনলো। আর ভাতের জলটা আমি বসিয়ে দিচ্ছি, জলটা নামিয়ে আগে চাটা করে নিই, তারপর আবার রান্নাবাড়ি স্টার্ট হবে। চলো দেখি কী বাজার নিয়ে এলো। আজকে বলেছি কি সব শাক পাতা নিয়ে আসবে, এমনি সবজি আছে মোটামুটি সবই। দেখো বাঁধাকপি নিয়ে এসছে দুটো। এটা কি শাক? সর্ষে শাক মনে হচ্ছে নাকি, সর্ষে শাক, তেলের প্যাকেট। আজকে দেখো লাউ নিয়ে এসছে, ও বাবা রে কত বড় একটা লাউ নিয়ে এসছে। আলু, করলা, সবজি আছে, বেগুন, কোয়াশ এসব রয়ে গেছে, সবজি সব নষ্ট হচ্ছে। করলা, টমেটো, লঙ্কা তো ছিল অনেকগুলো, আরও লঙ্কা নিয়ে এলে। টমেটো, করলা, আলু, এই হলো বাজার একদম। চলো আর কি এনেছে, মাছ কি এনেছে ওগুলো পরে দেখছি, আগে চাটা করে নিই। শাকগুলো কিন্তু খুব একদম দেখো তাজা, কিন্তু রাতের মধ্যে শাকগুলো, এটা কি শাক? সর্ষে শাক না? সর্ষে শাকই তো মনে হচ্ছে, আমিও ভুলে যাই গো। বাঁধাকপি, লাউ। তো চলো আগে চাটা করে নিই। শাক আমি বুনে দিই, চলো শাকগুলো বুনে দিলাম। চাটা হয়ে গেছে, তো চলো চাটা নামিয়ে নিই আর ভাতটা বসিয়ে দিই। 8টা হয়ে গেছে, 8:15। বাজার আসতে আজকে লেট হলো। মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। দেখো অনেক মাছ নিয়েছে, শুধু ভাজা খাওয়ার জন্য নিয়ে এসে। এটা ইলিশের ছোট ভাই, মানে খোকা ইলিশ। আর এখানে ইলিশের ছোট ভাই। আর চিকেনটা ধুয়ে নিয়েছি। তো চলো আগে মাছটা ধুয়ে নেই, মাছটা বলে পাগল হয়ে গেছে। দেখো মাছটাকে ভেজে নেই, তারপরে চিকেন করব। তোমাদের দাদাভাই বলছে ঝোল খাবে না, মাছটা ভাজা খাবে। তো চলো কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। লাউটা কেটে নিয়েছি, তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো। তো চলো বসিয়ে দিই লাউটা। তো লাউ ঘন্টটা বসিয়ে দিলাম। তো চলো এটা হতে থাকার মশলাটা করে নিই। আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। লাউ ঘন্টটা হয়ে গেছে, তো চলো নামিয়ে নিয়ে এবার চিকেনটা বসিয়ে দিই। লাউ ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন একটু আলু ভেজে নিচ্ছি চিকেনের জন্য। আর এখানে দেখো মশলাটা হয়ে গেছে। পেঁয়াজটা কেটে নিয়েছি, টমেটো কুচি, রসুন কুচি, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, সব রেডি। এখন শুধু রান্নাটা করবো। চলো আলুটা নামিয়ে নিই। চিকেনটা বসিয়ে দিব এখন। একটু দারচিনি, একটু শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ, এখন একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হলে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেই। চলো টমেটোটা ছেড়ে দিই, রসুনগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিয়েছি। তো চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, তারপর চিকেনটা ছেড়ে দেব।
গরম লাগছে গো, গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না। চিকেনটা দিয়ে দিয়েছি, তো চলো কষিয়ে নিই ভালো করে চিকেনটাকে। জানি না খেতে কেমন হবে, রান্না তো করছি। আর বাবা না রান্নিটা দিয়ে বাইরে খাবো, চলে যাবে, যা হবে না বাবা। বাবা না প্রচুর খিদে পেয়ে গেছে, আমি দিচ্ছি, দাঁড়া হয়ে গেছে চিকেনটা। তো চিকেনটা কষানো হয়ে গেছে, তো ঝোলটা দিয়ে দিই। আর বাবানকে খাইয়ে দিতে হবে আমার এখন, জানো ভলিবল খেলে হাতে ব্যথা পেয়েছে, এখন বলছে আমাকে খাইয়ে দাও, পুরো ফুলে গেছে। বলছে তুমি একদিক দিয়ে রান্না করো আর আমাকে একদিক খাইয়ে না, আমি দুর্গা সাজি, আর দুর্গা সেজে যাই আমি এখন। বাবানের জন্য একটু কষা চিকেন রেখে দিলাম, তো চলো এটা হতে থাক, বাবানের ভাতটা বেড়ে একটু খাইয়ে দিই। তো চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। হ্যালো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া তো হয়ে গেল। খাওয়া দাওয়া করে একটু লাইভে এসেছিলাম, বাট লাইভটা করতে পারলাম না, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ খুব খারাপ, তো লাইভটা কেটে দিলাম। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর বলো তো খেলো, রান্নাই করলাম কিন্তু কেউ খেলো না, সবাই একটু একটু খেলো, নাম পরিমাণ মানে নামে খেতে বসেছে সবাই, কেউ খেলো না, বাবা না খেলো না, তোমাদের দাদাভাইও খেলো না, আমিও একটু খেয়েছি, মানে সবাই। তো এই আমি বললাম তাহলে না রান্না করলেই হতো, খাবে না যখন, কী বলবো বলো, এই গরমের মধ্যে আমি রান্না করি আর খাই না, আমার মনটা খারাপ হয় না বলো তো। তো যাই হোক, কালকে সকালে আমাকে রান্না করতে হবে না, এগুলো দিয়েই চলে যাবে, শাকটা বেছে রাখা হয়েছে। তো চলো আজকে আর কিছু বলবো না, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, এখন আমি মোবাইলটা বন্ধ করে দেবো। গুড নাইট, টাটা, বাই, ভালো থেকো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।